আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। পবিত্র জুমার দিন শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক ও শুভ দুপুরের শুভেচ্ছা। আজকে বাসায় ছিলাম, তাই ব্রয়লার মুরগির মাংসটা নিজের হাতে একটু রান্না করতেছি। অনেকদিন ধরে রান্না করি নাই, তাই আজকে একটু নিজে রান্না করার জন্য আসলাম। এখানে আমি পেঁয়াজটা আগে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, সুন্দরভাবে কড়া করে বেরেস্তা করে নেওয়ার পরেই এখানে আমি মশলা দিয়ে দিছি পরিমাণ মতো। হলুদের গুঁড়া দিয়ে দিছি পরিমাণ মতো, মরিচের গুঁড়াও পরিমাণ মতো দিয়ে দিছি। এখানে সম্পূর্ণ সবগুলোই দেওয়া প্রায় শেষ। লবণ মনে হয় একটু কম ছিল, তাই মনে হচ্ছে, তাই আমি আর একটু হালকা লবণ দিয়ে দিলাম। এগুলা মশলাগুলো আমি এখনো মশলাগুলো সহ পেঁয়াজটা আরো ভালোভাবে বেরেস্তা করে নিব। বেরেস্তাটা সুন্দরভাবে ভাজে নিব। এরপরে আমি মাংস দিচ্ছি। এখানে মাংসটা দিয়ে এখন সুন্দরভাবে ভালোভাবে নাড়ে। এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, শুধু মাংসটা অন্য ভাড়াত করে উঠায় নিয়ে মাংসটা ধুয়ে অন্য ভাড়ায় উঠায় নিয়ে মাংসটা এখানে দিয়ে দিতে হবে, কোনো পানি দেওয়া যাবে না। ওই তেলের মধ্যে মাংসটা ভাজে নিব। সুন্দরভাবে মাংসটা ভাজতে ভাজতে যখন লাল হয়ে আসবে তখন আমি নামাবো। এখন আমি এখানে মাংসটা ভাজতেছি হালকা হালকা জাল দিয়ে। হালকা জাল দিয়ে এখানে পাওয়ারটা একবারে কমাই দিয়ে দিছি। হালকা জাল দিয়ে জালের মধ্যে এটা ভাজতে হবে। এই মাংসটা খুব টেস্টি হবে। হালকা একটু পানি দিয়ে দিলাম, একটু রস করে নিলাম আবার। এই রসটা পানিটা যখন শুকিয়ে যাবে মাংসটা একটু সিদ্ধ করা লাগবে, তাই হালকা একটু পানির প্রয়োজন ছিল। আপনারা পানি একবারে বেশি দিবেন না, হালকা হালকা একটু করে পানি দিয়ে মাংসটা সুন্দরভাবে ভাজে নেবেন। কোনো পানি ব্যবহার করবেন না। যখন হয়তো দেখা গেল একটু কামড়াই ধরতেছে তখন একটু হালকা পানি দিয়ে আবার ভালোভাবে নাড়বেন মাংসটা ভালোভাবে। এভাবে ভালোভাবে ভাজতে ভাজতে যখন মাংসটা কালার একবারে চলে আসবে, সিদ্ধ হয়ে যাবে মাংসটা, তখন আপনারা মাংসটা সুন্দরভাবে নামায় নেবেন।